আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ইন্দ্র, আমার সাথে যুদ্ধ কর। পালিয়ে গেলি ইন্দ্র, ভয় পালিয়ে গেলি। আমি তোকে ছাড়বো না ইন্দ্র। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ইন্দ্রের মাতা অদিতি। হ্যাঁ, কিন্তু তুমি কে যে এইভাবে দুঃসাহস করে আজ্ঞা না নিয়ে দেবমাতার কক্ষে প্রবেশ করেছো? আমি নরকাসুর। নরকাসুর, আমি এখানে তোমার পুত্র ইন্দ্রর হাত থেকে স্বর্গরাজ্যের সাম্রাজ্য ছিনিয়ে নিতে এসেছি। তোমার পুত্র ইন্দ্র তো ভয়ে পালিয়ে গেছে। আমার কাছে যুদ্ধে পরাজিত হয়ে না জানি কোথায় হারিয়ে গেছে ও। আমি এখানে ওকেই খুঁজতে এসেছি। হ্যাঁ, আমার কারোর কাছ থেকে আজ্ঞা নেওয়ার প্রয়োজন নেই, বরং তোমায় এখন এখানে থাকার জন্য আমার আজ্ঞা নিতে হবে। আমার আজ্ঞা। হ্যাঁ, এখন থেকে আমি এই রাজ্যের স্বামী। এখানে সমস্ত বস্তু আমার। আমার ইচ্ছের বিরুদ্ধে কোনো স্ত্রী গয়না পরতে পারবে না, তুমিও না। যখন নরকাসুরের দৃষ্টি দেবমাতার কানে পড়ে, এত সুন্দর কুণ্ডল, তুমি আমার আজ্ঞা ছাড়া এত সুন্দর কুণ্ডল তুমি কানে কি করে পড়ে নিলে? এখন আমি এইগুলো নিজের কানে ধারণ করব।
যদি ইন্দ্র এখানে ফিরে আসে তাহলে ওকে বলে দেবে যে নরকাসুর দেবলোকের ওপরে নিজের বিজয়ের চিহ্ন রূপে দেবতার মায়ের এই কুণ্ডল কান থেকে বার করে নিয়ে গেছে। যদি ইন্দ্র এবং অন্য দেবতাদের বাহুতে শক্তি থাকে তাহলে আমায় যুদ্ধে পরাজিত করে নিজের মায়ের এই কুণ্ডল ফেরত নিয়ে যাক।